সবে বরাতের দিন সন্ধ্যাবেলা গোসল কইরা মসজিদে ঢুকা যাইবা, ফজরের নামাজের আগ পর্যন্ত মসজিদ থেকে বের হইবা না। হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে চলে আসে, স্বয়ং আমার আল্লাহ সহ ডাক দিয়া বলতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি রিজিক দিব। কে আছো? রোগ মুক্তি চাইবা, আমি আল্লাহ রোগ মুক্তি দিব। কে আছো? আমি আল্লাহর কাছে সম্পদ চাইবা, আমি আল্লাহ সম্পদ দিব। এমন ভাবে শবে বরাতের রাতে ফেরেশতারা সকাল পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত বলতে থাকে। এই জন্য শবে বরাতের রাতে ওয়াজ মাহফিল করার পরে একটু নামাজ পড়বা, ঘুম আইসা পড়লে খালি পায়ে বের হইয়া কবর জিয়ারত করবা। আবার যদি ঘুম চলে যায় মসজিদে যাইয়া নামাজ পড়বা, আবার ঘুম চলে আসলে ওযু কইরা তখন কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে সকাল পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকবা। মানে শবে বরাতের যেই রাতটা, এই রাতটা বরকতওয়ালা রাত, এই রাতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের রাতের ভিতরে একটা রাত। বেশি বেশি করে ইবাদত করে করে শবে বরাতের রাত কাটাইও, শবে বরাতের রাত কাটাইও। আর আমরা সুন্নিরা শবে বরাত আসলে আমরা রুটি হালুয়া দিলে আবার এটারও কয় বেদাত, কিন্তু এরা নিয়ে দিলে খাইতে বড় মজাই লাগে। এটা বখিল কিপটা মানুষ, এরা নিজেও মানুষের খাওয়ায় না, আবার কেউ খাওয়ায় এটাও পছন্দ করে। ঠিক কিনা? হ্যাঁ, এটা করবেন। আপনার এলাকার ছোট বাচ্চাটারে দিয়া দুইটা রুটি বানাইয়া ভিতরে একটু হালুয়া দিয়া এ বাড়িতে ওই বাড়িতে পাঠাইবেন। কত 500, 700, 1000 টাকা খরচ হবে। গুনাইব? হালুয়া রুটি দিলে গুনাইব? আল্লাহ নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম কাজ কোনটা? নবী কয় কলা তুতিম উত্তম, অপরকে খাদ্য খাওয়ানো। সুবহানাল্লাহ। মানুষের খাবানি জায়েজ কাম, একই বেদাত। এটা মোল্লার থেকে সাবধান, এটা সুর মোল্লা, ইমান চুরি করে মোল্লারা। ঠিক কিনা? শবে বরাতে হালুয়া রুটি দিবেননি। এক বাড়িতে 2-3 পরিবার থাকলে মিল্লা মিশা এক লগে রুটি বানাইবা, বেডিয়েতে এক লগে রুটি বানাইবো, মানুষের খাওয়াইবো, এটা বালা কামে করবে। এটা বখিল মৌলবী, মৌলবী, এটার লগে আমরা কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা? আরে এরে কারেন্ট হলো কেউ হাবি না কিতা? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে থেকে বা রোজে হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। অতকল লাগেনি, লাইট নাই। ওয়ালা আলি সাইয়্যিদে দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ উপমা যে জনে হবে আপা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের কাছে যে ওয়াজটা করতেছিলাম, দামেশকির ইমাম সাহেব যখনই কোনো কবর দেখতেন, কবরটাকে ফিস দিয়া থাকতেন না, জিয়ারত করতেন। প্রিয় মুসলমান, যাওয়ার সময় প্রতিমধ্যে আমার সামনে বিশাল এক গোরস্থান। আমি গোরস্থান দেখা আমি হাত বাড়াইলাম, আল্লাহ রব্বির হামহুমা কামা। আমি নবীজিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু যখন দেখলাম কবর জিয়ারত করলে মানুষের কবরের কথা, মরণের কথা স্মরণ হয়, তখন আমি নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই কবর জিয়ারতের কথা বললাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। হযরত দামেশকের ইমাম সাহেব বলেন, আমি এই কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম, মাবুদ আল্লাহ
এই কবরবাসীর মধ্যে যত কবরবাসী আছে আল্লাহ কবরস্থানের প্রত্যেকটা কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি দেখলাম বিশাল গোরস্থান, আমি গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম, কবরের দিকে তাকায় তাকায় যেন আমার মরার কথা স্মরণ হয়। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি এই কবরস্থানের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পরে আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতে লাগলো। আমি ডাইনে তাকাইতে লাগলাম, বামে তাকাইতে লাগলাম, সামনে তাকাইতে লাগলাম, পেছনে তাকাইতে লাগলাম, কোনো জায়গার মধ্যে কোনো সুগন্ধি দেখতে পাইলাম না, কোনো ফুলের গাছ দেখতে পাইলাম না। যখন আমি আমার নাকের মধ্যে একটা সুগন্ধ পাইলাম, আমি তালাশ করতে করতে দেখলাম একটা কবর ভাঙ্গা। কবর কি ভালো না ভাঙ্গা? ওই ভাঙ্গা কবরের সামনে গেলাম, দেখলাম কবরটা যেমন ভাঙ্গা, কবরের ভিতরে লাশের গায়ে যে কাফনের কাপড়, কাপড়টা ঠিক আগের মতো সাদা দেখা যায়। মারহাবা বলবেন না? ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই যাহার, এই না দেহ মুর্শিদ প্রেমে জইলা হইছে ছাই। ও তার এমন দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, জইলা হইছে ছাই। রে মুর্শিদ প্রেমে যেই জনার মন জইলা হইছে ছাই। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই বুজুর্গ বলেন, আমি কবরের সামনে যে দাঁড়াইয়া দেখলাম কাফনের কাপড়টা দেখা যায়, আমি কবরের সামনে যাইয়া দাঁড়ায়া ডাক দিলাম, ও এলাকার মানুষ, তোমরা যারা রাস্তা দিয়ে দিয়ে চলে যাও, বলতেনি পারবা এ কবরটা কার কবর? কেউ তারে কোনো জবাব দেয় না। হঠাৎ করে লাঠি হাতে কইরাম একজন বুড়া মুরব্বী মানুষ হেঁটে হেঁটে যায়। ওই আল্লাহর বুজুর্গ ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি কি বলতে পারবেননি এই যে কবরের সামনে আমি দাঁড়ানো, এ ভাঙ্গা কবরটা কার গো? তিনি ডাক দিয়া বলেন, এই কবরটা আমাদের এলাকার একজন কাঠুরিয়া, যিনি জংলায় জংলায় যে কাঠ কাটতেন। উনি বলে, তার বাড়ির খবর আপনি জানেননি গো? বলে, হ্যাঁ জানি, দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে তার বাড়ি। আল্লাহর বুজুর্গ তার তালাশ করতে করতে দামেস্ক এলাকার মসজিদের পশ্চিম অঞ্চলে রওনা করলেন। যাইতে যাইতে গো আল্লাহর ওই বুজুর্গ বান্দা বলেন, আমি যখন সামনের দিকে গেলাম, কত ঘর তালাশ করলাম, কোনো কাঠুরিয়ার বাড়ি পাইলাম না। দামেস্ক এলাকার একবারে শেষ মাথায় গেলাম, যাওয়ার পরে ওই এলাকার শেষ অঞ্চলের মধ্যে নদীর কিনারে একটা গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘর, দরজা বন্ধ। আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমার নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কারণ ঘরের দরজার সামনে গেলে 3 বার সালাম দেওয়া লাগে, জবাব না দিলে ফিরে আসতে হয়। আমি দ্বিতীয়বার আবার সালাম দিলাম, আমার কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দিলাম, আমার সালামের কোনো জবাব দেয় না। যখন আমার সালামের কোনো জবাব দেয় না, আমি ফিরে পিছনের দিকে যখন চলে আসতেছি, এমন টাইমে আমার পেছন থেকে জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তার সালামের জবাব পাইয়া তার দিকে তাকাইলাম না। সে আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি আবার তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার আমারে আবার বলে, ওয়ালাইকুমুস সালাম। আমি তার দিকে তাকাইলাম না। আমি তারা 3 বার সালাম দিলাম, সে আমারে 3 বার জবাব দিল, কিন্তু সাথে সাথে কেন দেয় নাই? আমি একটু রাগান্বিত হয়ে গেলাম। আমার একটু পরে পরে সে জবাব দিল, মহিলা উচ্চ কণ্ঠে এবার আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বললাম, ওয়ালাইকুমুস সালাম। ডাক দিয়ে কই, হুজুর 3 বার সালামের জবাব দিলাম, তাকাইলেন না, এখনো কি তাকাবেন না? আপনি কি জানেন না কাশি দেওয়া সুর আর রাগ গলা মৌলবি বড় খারাপ? কাশি দেওয়া সুর আর রাগী মৌলবি। কারণ কাশরা সুর যদি চুরি করতে কাশে গিরস্ত হয়ে যাবে, আর মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, তাহলে মৌলবি সাহেবের উপর মানছে বেজার হইতো না? বেজার হয় ঠিক আছে, মৌলবি সাহেব যদি রাগ হয়ে জাগা, মানছিরে বুঝাইতো কি দেখো তখন আর ডাকতো না। আমার ওয়াজ শেষের দিকে, প্রিয় মুসলমানেরা, ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর রাগ করবেন না, রাগ করবেন না,
হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্নের জবাব। হুজুর কেন আসলেন? আমি একা মহিলা মানুষ, সালাম দিলেন, জবাব দিতে পারলাম না, রাগ করলেন। হুজুর গো, আপনি আমার এই বাড়িতে আসার কারণটা বলেন। হুজুর বলে, মা আপনার এই ঘরটা কার ঘর? এটা কি একজন কাঠুরিয়ার যে মারা গেছে? কহ হুজুর, আমার স্বামী মারা গেছে, 16 বছর হয়ে যায়, কেউ আমার কোনো খবর নিতে আসে নাই। আজকে আপনি 16 বছর পরে আমার স্বামীর কবরের খবর নিতে আসছেন। হুজুর কে গো আপনি? আপনার পরিচয় জানতে চাই। ডাক দিয়ে আমি হইলাম দামেস্কের মসজিদের ইমাম সাহেব। হুজুর আমার স্বামীর মুখে আপনার কথা আমি বহুত শুনছি। আরো জোরে, হুজুর কেন আসছেন? হুজুর কয়, মা আপনার স্বামীর এমন কোন গোপন আমল আসেনি যে গোপন আমলের কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিবে? মারহাবা কইবেন না? মহিলা ডাক দিয়ে কই, হুজুর না, আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো। হুজুর আপনি আমার জিজ্ঞাসা করেন আমার স্বামীর এমন কোন আমল আছে কিনা যেটার কারণে আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে। হুজুর গো, প্রাণের হুজুর, একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমার স্বামীর এমন কোনো ভালো কোনো নেক আমল ছিল না, তবে আমার স্বামীর একটা নেক আমল ছিল, যেটা আমল কিনা আপনি ভালো জানবেন। আমার স্বামী ছিল পেশা একজন কাঠুরিয়া, জংলায় জংলায় কাঠ কাটতো, বাজারে বিক্রি কইরা সন্ধ্যাবেলা এই কাঠের টাকা দিয়া চাউল আনতো, জব আনতো, আটা আনতো, আমারে দিত, আমি পাকাইতাম। আর আমার স্বামী ওযু বানায়া, গোসল বানায়া, আমার স্বামী ওযু গোসল বানায়া উনি নামাজের মুসল্লাটা বিছাইতেন, আল্লাহর কোরআন শরীফটা হাতের মধ্যে নিতেন। হাতের মধ্যে নিয়া আমার স্বামীকে দেখতাম কোরআনের দিকে তাকায়া তাকায়া আমার স্বামীর চোখের পানিগুলা ঠপ ঠপ করে ছেড়ে দিছে। হুজুর একদিন আমার স্বামী যখন কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, কোনোদিন আপনার কোরআন তেলাওয়াত শুনলাম না, আওয়াজ করে পড়লেন না, আপনি কোরআন পড়লে তো আমি স্ত্রীর কাছে ভালো লাগতো। স্বামী গো, আজকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান না, আল্লাহ নিয়ে আপনারে উসিলা আমারে মাফ করে। ওদের আমার স্বামী কোরআন শরীফটা বন্ধ কইরা আমি স্ত্রীরে ধরে 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 কাঁদতাছে, আর ডাক দিয়া কই, স্ত্রীরা আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি কি কোরআনের দিকে তাকে তাকে কাঁদতাম। দামেস্কের বড় মসজিদে নামাজ পড়তে গেছিলাম, হুজুর বলছে যদি কোরআন না পড়তে পারে, কোরআনটা যেন মোহাব্বত করে, আরে কোরআনের দিকে তাকে তাকে যদি কান্দে, আমার আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে মাফ করে দিব। জানি না রে, এই উরুকান্দি এলাকায়, এই জামতলি বাজারে কে জানি তারা আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআনের দিকে তাকে তাকে কান্দে। যুবকরা, মুরব্বী বাবাজিরা, পর্দারের মা, কোরআন যে পড়তে পারো না, অন্তরে কি একটু মায়া লাগে না? কোরআন যে পড়তে পারো না, মনে কি একটু দরদ লাগে না? একটু ডর লাগে না? এই কোরআন যে খুদা নাজিল করছে, ওই খুদা যদি তোমারে প্রশ্ন করে, তোমারে যদি পাকড়াও করে, জবাব দিতে পারবা না রে, জবাব দিতে পারবা না, জবাব দিতে পারবা না। মহিলা কই, হুজুর আমার স্বামীর এটা একটা ভালো কাজ ছিল, কোরআনের দিকে তাকে তাকে কান্ত। আল্লাহর বুজুর্গ বান্দা ওই ঘরের সামনে থেকে চলে গেছে, সামনে থেকে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা নামাজের মুসল্লাটা বিছাইছে, 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে মুরাকাবা করে। আরে প্রিয় মুসলমানেরা, তোমরা যারা মুরাকাবা করতে জানো না, আমি আপনাদের উদ্দেশ্যে, পর্দার আড়ালে আমার অনেক ভক্ত মহিলারা আছে, আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভক্তবিন্দুরা দেখে, যারা মুরাকাবা করতে জানো না, আমি তোমাদের উদ্দেশ্যে মুরাকাবা শিখাইতেছি, একটু মনোযোগ দিয়া শুনবা। মুরাকাবা যদি করতে হয়, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ ছাড়া যাবে না। মুরাকাবা যদি করতে চাও, আল্লাহর দরবারে চক্ষু অবনত করে রাখবা। মুরাকাবা যদি করতে
চাও, ভালো ভালো নেক আমল করবা, মুরাকাবা যদি করতে চাও, গুনাহের কাম থেকে বেঁচে থাকবা, এরপরে ওযু বানাইবা, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, গভীর রজনীতে ঘরের একটা কর্নারে নামাজের মুসল্লাটা বিছায়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহর দরবারে ধ্যান করবা, চুপ করে থাকবা, প্রথম প্রথম অন্ধকার দেখবা, যখন মুরাকাবা করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে গো, তখন তুমি চোখ বন্ধ করবা উলুকান দিতে, আমার আল্লাহ তাআলা তোমার মুরাকাবার ভিতরে তুমি পাগলার মদিনা পৌঁছায়া দিবে। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়, ওরে থাকে যদি ভক্তি কইর চরণ বুঝি, কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়, আরে বিশ্বাস ভক্তি থাকিলে ভক্তি কে জানে কার ভাগ্যে রয়। মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তাগার হুকুমের আশায়, মুর্শিদের দরবারে যায় অনুমতি লইয়া, নলন লাগে না খাইয়া শুন, এটা বিশ্বাসের দরবার যাও না এমন মনে করছে, যাও সিন্নিকে খাইতো আনতো, ইতা বিশ্বাসের দরবারে আসা যাওয়া বড় কষ্টের জিনিস, যাইবা কিছু লই আইও, হ্যাঁ বিরিয়ানি ফুকলা লই আই, হ্যাঁ গরু জব করে কেল্লা লই আই, তরিকতের কিছু লাভ আছে নি, কষ্ট হইতেছে আপনার, অসুবিধা হইতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মুসলমানের আল্লাহর ওলি বুজুর্গ মুরাকাবা করতে লাগলেন, মুরাকাবাতে তিনি তালাশ করতে লাগলেন, আল্লাহ গো সামদেশে যাওয়ার পথে যে গোরস্থানের সামনে দাঁড়াইলাম, এ কবর থেকে কেন সুঘ্রাণ আসলো তুমি বলো। মুরাকাবাতে আল্লাহ চাইলে দেখাইতে পারে কিনা, শুধু এটা না, আপনি কোনো ব্যবসা করবেন, ব্যবসাটা কি ভালো হইব না খারাপ হইব, মুরাকাবা করলে এটা বুঝা যাবেন আগে। আপনি সামনে মাইয়া বিয়ে দিবেন কোন জায়গায়, অমুক জায়গায়, ফোলা বিয়ে করাবেন অমুক জায়গায়, এটা কি ভালো হইব না খারাপ হইব, এটা মুরাকাবা করলে আল্লাহ জানাই দেয় আগে। কিন্তু মুরাকাবা কিতে জানোই না, এক চোখ বন্ধ করলে দেখে আই এম এ ডিস্কো ড্যান্সার, কথা কয় না, এক চোখ বন্ধ করলে দেয় সুন্দরী সুন্দরী ফুরিয়ে, এক চোখ বন্ধ করলে দেয় লোকের বাড়ির ভাবি, এক চোখ বন্ধ করলে দেয় শাস্তাগঞ্জে আর ইন্ডিয়া আটার সময় যে বিড়িয়ে এইটা, ঠিক কিনে এটারে মুরাকাবা কয় না বেটাই, মুরাকাবা বড় শক্ত জিনিস, ফলা হয় না আসে, এটা বুঝে না তো, এই বুড়া বুঝছে। প্রিয় মুসলমানেরা মুরাকাবাতে দেখা দেয় কে, জোরে কও না, দেখা দেয় কে, আল্লাহ কি দেখান দেখায় শুনো। উনি যখন মুরাকাবা করছে আল্লাহ তার কবর থেকে ঘ্রাণটা আইলো, কোন আমলটার কারণে আমি করতাম আমারে কও আল্লাহ। মুরাকাবা কইরা চোখ বন্ধ কইরা রাখছে, হঠাৎ করে দেখে সাদা রঙের পোশাকওয়ালা একটা লোক, মুখে ঘুমটা দেওয়া, তার সামনে আয়া মুরাকাবার ভিতরে তার মাথায় হাত বুলিয়ে দিতেছে, মারহাবা কইরা জিজ্ঞাসা করতেছে কে আপনি গো, আপনার পরিচয় কি, আমারে তুমি চিনো না, যার কবরের কাছ থেকে সুগান পাইছে আমি তো সে ব্যক্তি, সরি তুমি না জঙ্গলে জঙ্গলে কাঠ কাটতে বেটা, তোমারও তো সুন্দর জামা কাপড় ফাইলে কো, মারহাবা কইরা আমি আগে আবায়া লাগাইতাম না, আমার এক ভক্ত আখাউড়া জয়নগর বাড়ি, আমার কাছে হুজুর আমার কাছে মুড়ি দিতাম, তো এটা অনলাইন থেকে হুজুর আমি খুব শখ করে আপনার লেগে ডান্স, আমার এই স্টেজে গত কয় তারিখ যেন পড়াই দিই, 23 তারিখ, এরপরে আমি এমনি এইগুলো ফরি কম, চিন্তা করি আমি হয়তো যোগ্য না, পড়তাম, পরে থেকে হুজুর আপনি ফললে আমি খুশি হইতাম, এরপর থেকে পড়ি। আপনি কাঠুরিয়া মানুষ, গায়ের ভিতরে এত দামি দামি জামা কাপড় আসতো কই থেকে, ডাক দিয়ে কই বাবা আল্লাহ তাআলা আমি যে কোরআন পড়ছি তো পড়তাম তো পারতাম না, কোরআনের দিকে তাকায় তাকায় কানতাম, আল্লাহ এই কান্নার বরকতে আমার কবর থেকে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিছে।
আচ্ছা, যদি আল্লাহ একটা কাঠুরিয়ারে জান্নাতের গ্রান দিতে পারে কবর থেকে, উলুকান্দির নবীর পাগলরা যদি কোরআনের দিকে তাকায় কান্দে, পড়ার চেষ্টা করে, একটু একটু করে পড়ে, আল্লাহ কি তারা কবর জান্নাত বানাইতে পারে না? পারেনি? বুড়া বুড়া মুরব্বী, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দারালের আমার আম্মুরা কোরআন পড়তে পারেন আর না পারেন, মসজিদে যায় কোরআন শরীফটা বুকের ভিতরে আঞ্জা করে ধরতে পারতেন না? রমজান মাসে কোরআন শরীফটা খুললা ছায়া থাকতে পারতেন না? আর মসজিদের হুজুরের কাছে আলিফ বাতার কায়দা লইয়া যাবেন, শিখলে কি গুণ হইব? সওয়াব হইব নি? আরে বেটা, বুড়া বয়সে যদি ফটতে ফটতে মরে দাও গা, এলেম অর্জন করতে করতে কেউ যদি মরে, নবী কয় শহীদের মরণ। এলাকার 5-10 জন বুড়া এক লগে বইয়ে বিড়ি ভালোই খেতে পারো, এলাকার 5-10 জন মুরব্বী বইয়ে টিভি ভালোই খাইতে পারো, এলাকার 5-10 জন মুরব্বী কি মসজিদের ইমাম সবার মুয়াজ্জিন সবার কাছে যায় কইতে পারো না, হুজুর আমার কোরআন শরীফটা শিখিয়ে দেন না? এটার বেলা বড় বৈতালি শুরু হয়ে যায়। হ্যাঁ, ঠিক কই কইছ, মাইল লাগাইব কে যদি কোরআন পড়ে? আব্বাজি, হ্যাঁ বাবা, ওই কবরে আল্লাহ তাআলা সুরান তৈরি করে দিছে। আচ্ছা, আপনাদের অনেকের মা বাপ মরে গেছে না? কার কার মা নাই অথবা বাবা নাই? হাত তোলা, হাত নামা। আব্বা, এ আপনার মা বাবা আপনার কামাই করে খাওয়াইতে যায়, কোরআন পড়তে পারে না, কোরআন শিখতে পারে না, মরে গেছে, কবরে গেছে। আচ্ছা, আপনার কি দরকার না ওই আম্মা আব্বার কবরে একটু জান্নাতের ব্যবস্থা করা? নবীর এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, বনু কুরাইজার এক মহিলা, দৌড়ে আমার নবীজির দরবারে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছে, নবী গো আপনার কাছে আমার ফরিয়াদ, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে। নবীজি আপনি বলেন না, আমার মা যে মারা গেছে, আমি আমার মার জন্য কি করতাম? সাহাবীরে নবী আমার ডাক দিয়া কয়, এ মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা কইরা দাও। সুবহানাল্লাহ, কি সদকা করো? পানি সদকা করে দাও। মহিলা ডাক দিয়া কয়, আমি আমার নবীর কথা মুবারক শুই না, জবান মুবারকের বাণী শুই না, আমি একটা কূপ খনন করে দিলাম মদিনাবাসীর জন্য। পরের দিন সকালবেলা আমি আমার নবীজির দরবারে এসে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতের সুদা পান করতেছে। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা, বনু কুরাইজার মহিলা গো, তুমি এটা দেখার কারণ হইল তুমি যে কূপটা খনন করে দিছ, এই কূপের মধ্য থেকে মানুষ পানি আহার করে, আর আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতি খানা খাবা।